কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা দিতে এত কেন লেট হচ্ছে সেটা টোটাল দুটি রিজন রয়েছে। সেই দুটি রিজন এক্সপ্লেন করব আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা শুরু করা এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 101 লক্ষেরও বেশি কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে কিন্তু সুবিধে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে তাদের সুবিধে দিচ্ছে যেনাদের কাছে জমি রয়েছে, অর্থাৎ যোগ্য চাষযোগ্য জমি রয়েছে সেই সমস্ত কৃষকদেরকে। ইতিমধ্যে এই প্রকল্পে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা দিতে এতটা কেন লেট হচ্ছে, তার দুটো রিজন। একটি হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে যিনারা অলরেডি অ্যাপ্লিকেশন সাবমিট করে রেখেছেন, যাদের অ্যাপ্লিকেশন সাবমিট করার পরবর্তীতে পেন্ডিং রয়েছে তাদের অ্যাপ্লিকেশন রিভিউয়ের কারণে সেটার একটা রিজন, অর্থাৎ রিভিউ করছে, সেই রিভিউ প্রসেসটা লং টার্ম হয়ে যাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে ইলেকশন। এই দুটি রিজনের জন্য আপনাদের টাকা এতটা লেট হচ্ছে। তবে যিনারা এই প্রকল্পে নতুন আবেদন করেছেন তাদের স্ট্যাটাস যতক্ষণ না ঠিক হচ্ছে বা তাদের যতক্ষণ না কেবিআইডি জেনারেট হচ্ছে ততক্ষণ কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকার শুরু করবেন না। এবার সেই প্রসেসটা শুরু করতে পারে হচ্ছে আপনার জুন মাসের আগে মাসে থেকে, অর্থাৎ জুন মাসে আপনাদের পেমেন্ট দেবে তার আগেই কিন্তু স্ট্যাটাসগুলো আপনাদের যেহেতু আপডেট হবে, তাই জন্য এই প্রকল্পের মাধ্যমে যিনারা আবেদন করে রেখেছেন সিম্পলি আপনারা ওয়েট করুন, যাদের কেবিআইডি জেনারেট হয়নি হবে। তো রাজ্য সরকারের অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী যতটা জানানো যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে সেই টাকা আপনাদের এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে দেবে, যেটা রাজ্য সরকার আগেই অ্যানাউন্সমেন্ট করে থাকে। যখনই এই প্রকল্প শুরু হয় বা যে কোনো প্রকল্পের ইনস্টলমেন্ট সিস্টেম থাকলে তার কিন্তু যখন সেই প্রকল্প স্টার্ট হয় তখনই কিন্তু অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয় যে এই প্রকল্পের টাকা কবে রিলিজ করা হবে, এগুলো কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী কৃষকরা স্ট্যাটাস চেক করতে পারছেন। ট্রানজ্যাকশান স্ট্যাটাস আপনাদের সাকসেস রয়েছে। তো ট্রানজ্যাকশান স্ট্যাটাস যাদের সাকসেস রয়েছে তাদের কিন্তু এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড অ্যান্ড অ্যাকাউন্ট ভ্যালিড, এই তিনটি স্ট্যাটাস আসবে। যে স্ট্যাটাসগুলো আপনাদের স্ট্যাটাস আপডেট হবে, এটা কবে আপডেট হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানানো যায়নি। তবে ইলেকশন পর্ব শেষের দিকে, অর্থাৎ ইলেকশন যেহেতু ইতিমধ্যে দ্বিতীয় দফা ইলেকশন শুরু হবে কালকে, এবং এই প্রকল্পের মাধ্যমে যে টোটাল 7টি যে ফেসে এই ইলেকশন কমপ্লিট হবে, সেক্ষেত্রে কিন্তু বর্তমানে ওয়েট করতে হবে আপনাদের। ইলেকশন শেষ পর্ব শেষ হবে জুন মাসের ফার্স্ট উইকে, তার পরবর্তী সেকেন্ড থার্ড উইকের মধ্যে আপনাদের টাকা রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এটা আপনাদেরকে ক্লিয়ারলি আজকের এই ভিডিওতে বিস্তারিত জানালাম। তবে টাকা দিতে লেট হচ্ছে এটা দুটো রিজন আপনাকে এক্সপ্লেন করলাম। একটি হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে অলরেডি যারা আবেদন করে রেখেছেন তাদের ব্যাংক ভ্যালিডেশন থেকে শুরু করে তাদের প্রক্রিয়াটা ইতিমধ্যে চলছে, সেগুলো যখন অ্যাপ্রুভড হয়ে যাবে তার পরবর্তীতে টাকা দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবে পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর। তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।